আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। কীভাবে আপনারা আপনাদের হাতে থাকা মোবাইলটির মাধ্যমে এরকম পাসপোর্ট সাইজের ফটো এডিট করতে পারবেন সেটি এখন আপনাদেরকে শিখিয়ে দেব। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকা বেল আইকনটি অল সিলেক্ট করে দেবেন। সো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। ফার্স্ট অফ অল আপনারা প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে চলে আসার পর আপনারা এখানে লিখবেন পাসপোর্ট ফটো মেকার। পাসপোর্ট ফটো মেকার লিখে সার্চ করার পর আপনাদের কাছে ফার্স্টে যে অ্যাপসটি চলে আসবে এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন। আপনাদের সুবিধার্থে আমি এটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওপেন অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের কাছে একটি অ্যাড শো হবে, আপনারা এই অ্যাডটি স্কিপ বা ক্রস করে কেটে দেবেন। দেন আপনারা এখান থেকে ক্রিয়েট পাসপোর্ট ফটো এই অপশনে ক্লিক করে দেবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে সিলেক্ট কান্ট্রি এই অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দেবেন। দেন সিলেক্ট ফটো টাইপ এই অপশনে ক্লিক করে পাসপোর্ট ফটো এই অপশন ক্লিক করে দেবেন। এরপর সিলেক্ট ফটো অপশনে ক্লিক করে আপনারা এখান থেকে গ্যালারি অপশনে ক্লিক করে দেবেন। গ্যালারি অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা আপনাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটি ছবি এখানে অ্যাড করে নেবেন। ছবি অ্যাড করার পর আপনারা উপরে দেখতে পারবেন টিকমার্ক রয়েছে, এই টিকমার্কে ক্লিক করে দেবেন। এরপর আপনারা এখান থেকে ছবিটিকে জুম করে নেবেন। এখান থেকে আপনাদের সাইজ মতো আপনারা ছবিটিকে জুম ইন জুম আউট করে নেবেন। ছবি রিসাইজ করা হয়ে গেলে আপনারা আবারও টিকমার্কে ক্লিক করে দেবেন। এরপর আপনাদের ছবিটি যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা না হয় তাহলে এখান থেকে আপনারা অটো কাট ব্যাকগ্রাউন্ড এই অপশনে ক্লিক করে আপনাদের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে পারবেন। যদি আপনাদের ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয় তাহলে আপনারা এখান থেকে আবারও টিকমার্কে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে আপনাদের কোনো স্যুট পছন্দ হলে সেটি সিলেক্ট করতে পারবেন, অন্যথায় এখান থেকে আপনারা টিকমার্কে ক্লিক করে দেবেন। এরপর আপনারা এখানে দেখতে পারবেন নিচে ব্যাকগ্রাউন্ড কালার নামে একটি অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করে দেবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কালার রয়েছে, আপনার পছন্দ মতো একটি কালার সিলেক্ট করে দেবেন। সো আপনি যদি স্টুডিওর মতো ব্যাকগ্রাউন্ডের কালার দিতে চান সেক্ষেত্রে আপনি এই কালারটা সিলেক্ট করে নেবেন। এই কালার সিলেক্ট করে নেওয়ার পর আপনারা এখান থেকে আবারও টিকমার্কে ক্লিক করে দেবেন। টিকমার্কে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন 3টি ফরম্যাট রয়েছে। আমাদের ছবিগুলো সাধারণত জেপিজি ফরম্যাটে ডাউনলোড করার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আপনারা এখান থেকে জেপিজি অপশনে ক্লিক করে আপনাদের ছবিটি ডাউনলোড করে নিতে পারবেন। একটি অ্যাড লোডিং হবে, আপনারা এই অ্যাডটি ক্রস করে কেটে দিবেন। দেখতে পাচ্ছেন আমাদের ছবিটি অলরেডি ডাউনলোড হয়ে গেছে। তো এখন যদি আমরা গ্যালারিতে গিয়ে চেক করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ছবিটি ডাউনলোড হয়ে গেছে। আর এভাবে আপনারা আপনাদের পাসপোর্ট সাইজের ফটো মেকিং করতে পারবেন। সো গাইজ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।